সীমান্তে স্বনির্ভরতার স্বপ্ন, যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে উপচে পড়া ভিড়। সীমান্তের প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া যুবক যুবতীদের চোখে এখন স্বনির্ভর হওয়ার স্বপ্ন। সোমবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন মেরুদণ্ডী কর্মতীর্থে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্তকরণকে ঘিরে উপচে পড়া ভিড় দেখা যায়। কয়েকশো আবেদনকারী সকাল থেকে লাইনে দাঁড়িয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। ঘোজাডাঙ্গা, ইটিন্ডা ও গাছার মতো সীমান্ত এলাকায় শিল্প বা কলকারখানা না থাকায় বেকারত্ব দীর্ঘদিনের সমস্যা। অধিকাংশ আবেদনকারী দরিদ্র পরিবারের সদস্য। তাদের আশা যুবশ্রী প্রকল্পের মাসিক ভাতা ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়া বা কর্মসংস্থানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। এদিন সকাল প্রায় 11টা নাগাদ এলাকা পরিদর্শনে যান বসিরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শরীফুল মণ্ডল। তিনি জানান, প্রান্তিক যুবক যুবতীদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, যোগ্য প্রার্থীদের নাম দ্রুত নথিভুক্ত করে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সীমান্ত এলাকার তরুণ প্রজন্মের মধ্যে এই উদ্যোগ ঘিরে উৎসাহ স্পষ্ট। স্বনির্ভর ভবিষ্যতের আশায় নতুন করে স্বপ্ন দেখছেন অনেকেই। আমরা সংগ্রামপুর শিবাড়ি গ্রাম পঞ্চায়েতের একদম সীমান্ত এলাকার বাড়ি। এই যে মমতা ব্যানার্জি যে 1,500 টাকা করে যুবকদের নিয়ে ভেবেছে, এটা 1,500 টাকাটা অনেকটা উপকার হবে। যেরকম একটা অনেকের পড়াশোনা করতে গেলেও যেটা একটা আমাদের একটা সাহায্যের মধ্যে আসে, একটা হাত খরচা হিসেবে যে দিদি এটা ভেবেছে, এটা ভাবার জন্য যেটা লক্ষ্মীর ভাণ্ডারে ভেবেছিল, কিন্তু যুবকরা অনেকটা ভাবছিল যে আমাদের জন্য হয়তো কিছু করবে না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় যে বেকার যুবকদের জন্য আজকে এটা ভাবছে, এটা খুব একটা ভালো দিক। এই দিকটা অনেকের উপকার হবে। কি উপকার হবে? এটা যেরকম উপকার বলতে পারেন, অনেকে পড়াশোনা করে, তার কাছে একটা 1,500 টাকা মানে একটা টিউশনি মাস্টারের হেল্প পাবে এবং তার একটা পকেট খরচা আছে, একটা বড় হয়ে গেছে, অনেকটা হেল্প। এই হেল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমাদের এই বেকারদের নিয়ে ভাবছে, এটা ভাবাটা অপরিণীয়, এটা ভাষা নেই বলার। আমার নাম দেবাশিস মণ্ডল, সংগ্রামপুর শিবাড়ি গ্রাম পঞ্চায়েত। তারা বেকার আছে, তারা হাতে কোনো পয়সা পেত না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যারা মেয়েদের জন্য ভাবছিল, এখন ছেলেদের জন্য ভাবতেছে। যারা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত জমা দিতে হবে, ফর্ম জমা চলছে। বসিরহাট 1 নম্বর ব্লকের সুইচ গেট মাঠে হেলিপ্যাড মাঠ কর্মতীর্থ জমা চলছে। 7 পঞ্চায়েত বসিরহাট 1 নম্বর ব্লকের এখানে প্রত্যেকের জমা চলছে। 26 তারিখ পর্যন্ত এখানে জমা চলবে, ফর্ম জমা চলছে। আপনারা দেখেন, এখান সবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখী বলেছে, কাজে দেখাচ্ছে, সবার সামনে দেখে নেন। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ বেকার ছেলেরা, তাদেরও তো হাত খরচ টাকা লাগবে, তাদের জন্য 1,500 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে। এই যে 1,500 টাকা করে দিচ্ছে, আপনি বলছেন হাত খরচা না পড়াশুনো সব বিষয়, পড়াশুনো তার বিষয়। একটা ছেলের জন্যই মানুষের, যারা লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা পেত, ছেলেদের জন্য ভাবতেন। আর যারা মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার যাতে মেয়েরা নাও পায়, তারাও এটা জমা দিতে পারবে ফর্ম। প্রত্যেকের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী ভাবতে, পড়াশোনার জন্য অনেক গরিব মানুষ, তারা 1,500 টাকায় প্রচুর তাদের উপকার হবে, আত্মনির্ভর হতে পারবে নাকি? আত্মনির্ভর হতে পারবে পঞ্চায়েত। আর বলছি, এই যে একদম আপনাদের সীমান্তবর্তী এলাকায় যেখানে কোনো কলকারখানা নেই, বড় মার্কেট নেই, বাজার নেই, বেকারত্ব ভরে গেছে, সেখানে তো মানুষ যুবক যুবতীদের তো যথেষ্ট উপকার হবে নাকি? বিরাট উপকার হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য এটা ভেবেছে, বসিরহাট 1 নম্বর ব্লকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এই 1,500 টাকা মানে যাদের মানুষের, অনেক তো গরিব মানুষের সন্তান আছে, তাদের বিশাল উপকার হবে।